অল্প দিনেই তিনি চোরাকারবারি, সন্ত্রাসী, দুর্বৃত্তদের তছনছ করতে সক্ষম হন। 4 মাস সময়ের ব্যবধানেই এই অভিযান পরিচালনা করা হয়। এতে অন্তত প্রায় অবৈধ ভারতীয় মালামাল জব্দসহ আসামি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এর নেপথ্যে নেতৃত্ব দেন শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই নিরস্ত্র মোহাম্মদ সানাউল ইসলাম। অল্প দিনেই তিনি চোরাকারবারি, সন্ত্রাসী, দুর্বৃত্তদের তছনছ করতে সক্ষম হন। অপকর্মকারী রাঘব পোয়ালদের শত হুমকি দমকি উপেক্ষা করে সততাকে বিসর্জন না দিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজও এই অভিযানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। দুর্বৃত্তদের কাছে আতঙ্কের আরেক নাম সানাউল। অপকর্মকারী রাঘব বোয়ালদের শত হুমকি দমকি উপেক্ষা করে সততাকে বিসর্জন না দিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজও এই অভিযানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। দুর্বৃত্তদের কাছে আতঙ্কের আরেক নাম সানাউল। এক অভিযান, মামলার সংখ্যা 51টি, আসামি গ্রেপ্তার 72 জন, 18 কোটি টাকার বিদেশি মদ, ফেন্সিডিল সহ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয় 5 মাস সময়ের মধ্যে। সিলেটে নজির স্থাপন করল এসএমপির শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানা পুলিশ। এর আগে এরকম কোনো অভিযান করতে দেখা যায়নি শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানা পুলিশকে। মাত্র খোঁজ নিয়ে জানা গেছে বিগত 2024 সালের নভেম্বর মাসের 5 তারিখ শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার তদন্ত কেন্দ্রে এসে এসব অপকর্মের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেন সানাউল। যেখানে চোরাচালান রোধে জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাট থানা পুলিশ ব্যর্থ, সেখানে সানাউল ইসলাম ঢাল হয়ে দাঁড়িয়ে এসএমপি পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় দক্ষিণের ডিসি ও শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় এই কাজ করতে পুরোপুরি সক্ষম হয়েছেন। এছাড়া তিনি প্রমাণ করতে পেরেছেন পুলিশের নিকট অসম্ভব বলতে কিছু নেই। সৎ পথে থাকলে সবকিছু করা সম্ভব, এটা সমগ্র পুলিশের জন্য গৌরব। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে সানাউল ইসলাম মাজার পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর সেই এলাকায় অনিয়ম, দুর্নীতি ও সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। একটি রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা ছাড়া বড় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটেনি। ঘটনার কোনো সংবাদ পাওয়া মাত্র তিনি সরেজমিন দৌড়ঝাঁপ দিতেন এর প্রতিকার রোধে। নাম প্রকাশে অনিচ্ছুক বটেশ্বর পীরের বাজার ও শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার এলাকার বেশ কয়েকজন দোকান ব্যবসায়ী প্রতিবেদককে জানিয়েছেন নভেম্বর মাসে সানাউল যোগদানের পর ভারী এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের জানমাল নিরাপত্তায় পুলিশ ভয়ে থাকলেও সানাউল ইসলামের সৎ সাহসিকতায় পুরো এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। একই দৃশ্যপট বহাল রয়েছে শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানা এলাকায়ও। এদিকে শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানা পুলিশের একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অদ্যাবধি পর্যন্ত চোরাচালান রোধে 36টি নিয়মিত মামলা রুজু করেছে শুধুমাত্র ফাঁড়ি পুলিশ। এসব অভিযানে 55 জন আসামি আটক করা হয়। চোরাচালানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নিষিদ্ধকৃত অবৈধ ভারতীয় পণ্য সহ প্রাণঘাতী মাদক। তার হাত থেকে রেহাই পায়নি ডেভিল হ্যান্ড আসামিরাও। এ বিষয়ে জানতে শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,
ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমার পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। আমার কোনো পুলিশও যদি অপরাধ করে থাকে তাহলে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে দ্বিধা বোধ করব না। তিনি বলেন, পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। যে কোনো ধরনের অপকর্ম রোধে পুলিশ সোচ্চার রয়েছে। এ সময় তিনি বলেন, সেপ্টেম্বর 2024 থেকে অদ্যাবধি পর্যন্ত মোট 132 জন আসামি শাহপরান রহমাতুল্লাহি তাআলা আলাইহি থানা পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেছে। মোট মামলা রুজু হয়েছে 62টি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ফরহাদ হাসান, ডেইলি বাংলা নিউজ।